বর্তমান বিচার ব্যবস্থা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলছে, তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় খুবই জরুরি, এমনটাই মনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে খুলনা আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর 12 দফা নির্দেশনা দিয়েছেন তিনি। সেই আঙ্গিকেই সুপ্রিম কোর্ট ও জেলা পর্যায়ে বহু কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে এর কোনোটি ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি একটি সামষ্টিক অ্যাপ্রোচ। সংস্কারকে স্থায়ী করতে হলে বারবেঞ্চ ও জাতিকে একসাথে দায়িত্ব নিতে হবে বলেও মনে করেন প্রধান বিচারপতি। এ সময় ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডেন ও ইউনাইটেড কিংডমের প্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্যে দিয়ে চলে, সেটা আমরা চাইছি না। সেটা আমি আমার অভিভাষণে বলেছিলাম, তো এখনও বলছি। সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে। সামনের সপ্তাহ মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।